রাত 11টা। দেশ জুড়ে অনেক ঘরে তখন টিভি চলছে। কেউ ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখছে, কেউ মোবাইলে হাইলাইটস দেখছে। কিন্তু একই সময়ে ঢাকার একটা মেসের ছেলে মাত্র পড়তে বসেছে। একজন ফ্রিল্যান্সার সবে ল্যাপটপ খুলেছে, একটা ডেলিভারি অ্যাপ আবার জেগে উঠেছে। বিশ্বকাপের মৌসুমে রাত জাগা অস্বাভাবিক নয়, কিন্তু বাংলাদেশের শহরে প্রশ্নটা শুধু খেলার নয়। দুপুরে যে শহরটা ক্লান্ত হয়ে পড়েছিল, রাত নামলে সেই শহর আবার নড়তে শুরু করে। প্রশ্ন হলো, এটা কি শুধু রাত জাগার অভ্যাস, নাকি গরম আমাদের অর্থনীতির ঘড়িটাই বদলে দিচ্ছে? দুপুর 2টায় মোবাইলের আবহাওয়া অ্যাপ হয়তো দেখাচ্ছে 35 ডিগ্রি, কিন্তু শরীর বলছে না, এটা 45 ডিগ্রির মতো লাগছে। মাথা ভার, শরীর ক্লান্ত, বাসের ভেতরে দম বন্ধ লাগে, রিক্সা চালকের পা ধীরে চলে, স্কুল থেকে ফিরতে ফিরতে শিশুগুলোর মুখ শুকিয়ে যায়, ফুটপাতের দোকানদার বারবার গামছা দিয়ে ঘাম মুছছে। এটা শুধু গরম লাগছে নয়, এটা শরীরের উপর চাপ, প্রতিদিন জীবনের উপর চাপ। 90-এর দশকেও গরম পড়ত, কিন্তু 2026 সালের শহরের গরম এক জিনিস নয়। এখন প্রশ্নটা আরো বড়, আমরা কি নিজের অজান্তেই একটা রাত কেন্দ্রিক অর্থনীতির দিকে ঠেলে যাচ্ছি? দিনে শরীর ক্লান্ত, দুপুরে কাজের গতি কম, আর রাত নামলে পড়াশোনা, ফ্রিল্যান্সিং, ডেলিভারি, অনলাইন কাজ সব আবার জেগে ওঠে। এটা কি শুধু লাইফস্টাইল চেঞ্জ, নাকি শহরের গরম আমাদের শিক্ষা, কাজ আর উৎপাদনের সময়সূচি বদলে দিচ্ছে? কারণ এই গরম শুধু শরীর পোড়াচ্ছে না, এটা কাজের গতি কমাচ্ছে, চিকিৎসা খরচ বাড়াচ্ছে, আর বাংলাদেশের শহুরে অর্থনীতিকে ভেতর থেকে ক্ষয় করছে। সালাম আর আদাব। আজকের আদিলস ইনসাইটে আমরা দেখব বাংলাদেশের শহরগুলোর এই ভয়াবহ গরম কিভাবে শরীর, পকেট, কাজের সময় আর জাতীয় উৎপাদনশীলতার উপর এক অদৃশ্য মূল্য চাপিয়ে দিচ্ছে। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, অ্যাকচুয়াল টেম্পারেচার আর হিট ইন্ডেক্স এক জিনিস নয়। অ্যাকচুয়াল টেম্পারেচার হলো বাতাসের আসল তাপমাত্রা, কিন্তু হিট ইন্ডেক্স বা শরীরে যেমন লাগে তা নির্ভর করে তাপমাত্রা ও আর্দ্রতার উপর। শরীর নিজেকে ঠান্ডা রাখে ঘামের মাধ্যমে, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি হলে ঘাম শুকায় না। ঘাম না শুকালে শরীর ঠান্ডা হতে পারে না। তখন 35 ডিগ্রি তাপমাত্রাও শরীরের কাছে 45 ডিগ্রির চাপের মতো লাগে। এবার এই হিসাবের সঙ্গে ঢাকার বাস্তবতা যোগ করুন। উঁচু ভবন, বাতাস চলার জায়গা কম, গাছপালা কম, জলাশয় কম, যানজট বেশি। বাস, ট্রাক, গাড়ি, সিএনজি, মোটরসাইকেল সব ইঞ্জিন থেকে তাপ ছাড়ছে। তার সঙ্গে এসির বাইরের ইউনিট গরম বাতাস ছড়িয়ে দিচ্ছে শহরের ভেতরেই। ফলাফল, শহর শুধু দিনে অসহ্য গরম হয়ে উঠছে না, রাতেও ঠিক মতো শীতল হতে পারছে না। শহর যেন নিজের ভেতরে তাপটাকে আটকে রাখে। এটাই আরবান হিট আইল্যান্ড। এখন অনেকে বলেন, আজকাল আমাদের নতুন জেনারেশন রাত জাগে, দুপুরে ঘুমায়, অলস হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা এত সহজ নয়। দিনের গরম এড়িয়ে কাজ, পড়াশোনা আর অনলাইন আয়ের জন্য রাতটাই অনেকের কাছে তুলনামূলকভাবে সহজ হয়ে যাচ্ছে। বাংলাদেশের শহরে দুপুরের তাপ অনেক মানুষের জন্য এখন কাজের সময় নয়, বরং টিকে থাকার লড়াই। তাই অনেক তরুণ তরুণী আজকাল বেলা করে ঘুমান, রাতে পড়াশোনা করেন বা রাতে কাজ করেন। এটা অনেক ক্ষেত্রে অভ্যাস নয়, সার্ভাইভাল মেকানিজম। কিন্তু এখানেই বড় প্রশ্নটা আসে, যদি একটা প্রজন্ম দিনের বেলায় ক্লান্ত থাকে আর রাতের বেলায় অ্যাক্টিভ হতে বাধ্য হয়, তাহলে শিক্ষা, চাকরি, ব্যবসা, পরিবহন, ডেলিভারি, উৎপাদন সবকিছুর উপর চাপ পড়ে। কারণ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখনো দিনের ঘড়িতে চলে। স্কুল, অফিস, ব্যাংক, আদালত, কারখানা সবই দিনের ঘড়িতে। কিন্তু মানুষের শরীর ধীরে ধীরে গরমের কারণে অন্য ঘড়িতে চলে যাচ্ছে। এটাই রাতকেন্দ্রিক অর্থনীতির চাপ। অসহ্য গরম এড়াতে রাতকেন্দ্রিক অর্থনীতি কনসেপ্টটা খারাপ নয়, কিন্তু বাংলাদেশে যদি একটা পরিকল্পনা ছাড়া শুধু গরম থেকে বাঁচার জন্য তৈরি হয়, তাহলে সেটা উন্নয়ন নয়, সেটা চাপের মুখে মানিয়ে নেওয়া। আর এই মানিয়ে নেওয়ার খরচ আছে। একজন ছাত্র দুপুরে মনোযোগ ধরে রাখতে পারছে না, একজন ডেলিভারি রাইডার দুপুরের কাজ সন্ধ্যায় শেষ করছে, একজন দোকানদার দিনের বেলায় কাস্টমার হারাচ্ছেন, একজন গার্মেন্টস শ্রমিক একই গতিতে কাজ করতে পারছে না। এগুলো ছোট ঘটনা মনে হয়, কিন্তু কোটি কোটি মানুষের শরীরে এই ক্লান্তি ভর করলে সেটা জাতীয় উৎপাদনশীলতার ক্ষতি হয়, কিন্তু তারও আগে এটা মানুষের শরীরে ক্ষতি ডেকে আনে। জিডিপির হিসাব পরে আসে। প্রথমে আসে গরমে মাথা ঘোরা মানুষটা, রোদে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশটা, পানি খুঁজতে থাকা রাইডারটা, বাসায় ফিরে বিছানায় এলিয়ে পড়া শ্রমিকটা। এবার স্বাস্থ্যের দিকটা দেখুন।
রিক্সা চালক, ট্রাফিক পুলিশ, ফুটপাতের দোকানদার, নির্মাণ শ্রমিক, ডেলিভারি কর্মী, গার্মেন্টস শ্রমিক, বাস যাত্রী, স্কুলগামী শিশু, এরা সবাই শহরের তাপ সরাসরি শরীরে টেনে নিচ্ছে। গরমে শরীর থেকে পানি বেরিয়ে যায়, লবণ কমে যায়, মাথা ঘুরে, হৃৎপিণ্ড বেশি কাজ করে, কিডনির উপর চাপ পড়ে। দীর্ঘ সময় গরমে কাজ করলে ডিহাইড্রেশন, ক্রনিক ফ্যাটিগ, কিডনি স্ট্রেস এসব শরীরের ভেতরে ধীরে ধীরে ক্ষতি ডেকে আনতে পারে। কিন্তু এই ক্ষতিগুলো অনেক সময়ই সংবাদ হয়ে আসে না, কারণ মানুষ সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে না, মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আজ মাথা ব্যথা, কাল পেট খারাপ, পশু ডাক্তার, তারপর ওষুধ, স্যালাইন, পরীক্ষা, একদিন কাজ মিস। এটাই ইনভিজিবল হেলথ ট্যাক্স। সরকার কোনো নতুন কর বসায়নি, কিন্তু গরম নিজেই মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের উপর কর বসিয়ে দিচ্ছে। এক বোতল স্যালাইন, একটা প্যারাসিটামল, ডাক্তারের ফি, একদিনের আয় হারানো, একটা ফ্যান, সারাদিন চালানোর বিদ্যুৎ বিল। যার সামর্থ্য আছে সে কুলোয় বা এসি চালায়, যার সামর্থ্য নেই সে শরীর দিয়ে এই মূল্যটা চুকাচ্ছে। একটা পরিবারের কাছে এই খরচ ছোট মনে হতে পারে, কিন্তু প্রায় 18 কোটি মানুষের দেশে যখন লক্ষ লক্ষ পরিবার বারবার এই খরচ করে যায়, তখন এই ছোট খরচগুলোই আর ছোট থাকে না। এটা পরিবারের সঞ্চয় খেয়ে ফেলে, দিনমজুরের আয় থামিয়ে দেয়, আর অর্থনীতি থেকে কোটি কোটি কর্মঘণ্টা হারিয়ে যায়। এবার আরএমজি সেক্টরের কথাই ধরুন। গার্মেন্টস কারখানায় মানুষ, মেশিন, আয়রন, স্টিম, আলো, ভিড় সব মিলিয়ে এমনিতেই পরিবেশটা গরম। অতিরিক্ত গরমে শ্রমিকের হাতের গতি কমতে পারে, ভুল বাড়তে পারে, ব্রেক বেশি নেওয়া লাগতে পারে, অ্যাবসেন্টিজম ও কোয়ালিটি ডিফেক্ট বাড়তে পারে। তখন হিট শুধু শ্রমিকেরই সমস্যা নয়, এটা বায়ারের ডেডলাইন, শিপমেন্ট, প্রোডাক্টিভিটি, প্রফিট সবকিছুর সমস্যা। ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, আশুলিয়া এই শিল্পাঞ্চলগুলোতে হিট ম্যানেজমেন্ট এখন আর বিলাসিতা নয়। এটা প্রোডাকশন প্রোটেকশন, রিফ্লেকটিভ রুফ, প্রপার ফ্যান, ড্রিঙ্কিং ওয়াটার স্টেশন, রেস্ট ব্রেক, বেটার ভেন্টিলেশন। এসব শুধু মানবিক সিদ্ধান্ত নয়, এসব অর্থনৈতিক সিদ্ধান্ত। ঢাকার বাইরে যেমন ধরি সিলেটের কথা। সিলেটকে আমরা কল্পনা করি সবুজ, বৃষ্টি, পাহাড়, চা বাগান, নদী আর জলাভূমির অঞ্চল হিসেবে, কিন্তু সিলেট শহরও বদলাচ্ছে। নতুন ভবন, পাকা রাস্তা, খোলা জায়গা কমে যাওয়া, জলাশয়ের উপর চাপ, আর শহরের ভেতর কংক্রিটের বিস্তার। সিলেটে আর্দ্রতা বেশি, সেই আর্দ্রতার সঙ্গে কংক্রিটের চাপ যোগ হলে গরম শরীরের আঠার মতো লেগে থাকে। রাজশাহীতে গরম শুষ্ক ও তীব্র, চট্টগ্রামে সমুদ্রের আর্দ্রতা, ঢাকায় কংক্রিট, যানজট, ঘনবসতি, সিলেটে সবুজ হারানোর ঝুঁকি। শহর ভেদে গরমের ধরন আলাদা, কিন্তু বার্তাটা একই। এটা শুধু আবহাওয়ার সমস্যা নয়। তাহলে আমাদের করণীয় কি? প্রথম কথা, এই গরমের সমাধান শুধু ব্যক্তিগত পর্যায়ে সম্ভব নয়। একটা শহর কিভাবে বানানো হচ্ছে, গাছ থাকবে কিনা, জলাশয় থাকবে কিনা, বাতাস চলার জায়গা থাকবে কিনা, এসব বড় সিদ্ধান্তের উপরও অনেক কিছু নির্ভর করে। কিন্তু তাই বলে ব্যক্তিগত প্রস্তুতিকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রচন্ড গরমে শরীরকে অবহেলা করা যাবে না। পর্যাপ্ত পানি খাওয়া, অকারণে দুপুরের রোদ এড়িয়ে চলা, বাইরে কাজ করলে ছোট ছোট বিরতি নেওয়া, হালকা কাপড় পরা, শিশু, বয়স্ক মানুষ আর অসুস্থতার দিকে বেশি খেয়াল রাখা, এসব ছোট বিষয় গরমের সময় শরীরকে বড় ঝুঁকি থেকে বাঁচাতে পারে। যারা বাইরে কাজ করে, রিক্সা চালক, ডেলিভারি কর্মী, নির্মাণ শ্রমিক, ফুটপাতের দোকানদার, তাদের জন্য পানি, ছায়া আর বিশ্রামের সুযোগ বিলাসিতা নয়, এগুলো প্রয়োজন। পরিবারে কেউ বারবার মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, বমি ভাব, খুব কম প্রস্রাব বা অস্বাভাবিক ক্লান্তি অনুভব করলে এটাকে শুধু গরম লেগেছে বলে উড়িয়ে দেওয়া ঠিক নয়, আর ঝুঁকি সামনে আরো বাড়তে পারে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো বলছে 2026-এর মাঝামাঝি থেকে এল নিনো ফেরার সম্ভাবনা খুব বেশি। এল নিনো হলে অনেক অঞ্চলে তাপমাত্রা, বৃষ্টি আর আবহাওয়ার স্বাভাবিক ছন্দ বদলে যেতে পারে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে, বিশেষ করে গরম, কম বৃষ্টি আর হিট ওয়েভের চাপের মাধ্যমে। তাই বিষয়টা শুধু আজকের গরম নয়, এটা আগামী দিনের প্রস্তুতির প্রশ্ন। ব্যক্তিগতভাবে পানি, ছায়া, বিশ্রাম, আর শহর হিসেবে গাছ, জলাশয়, বাতাস চলার জায়গা, হিট অ্যালার্ট অনুযায়ী কাজের সময় দুটোই দরকার। আর অ্যাডাপ্টেশন মানে শুধু এসি কেনা নয়, অ্যাডাপ্টেশন মানে নিজের শরীর, পরিবার, কাজ আর শহরের নিয়ম সব কিছুকে নতুন বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়া। আর একটা জিনিস মনে রাখা দরকার, সবাই এসি চালিয়ে গরম এড়াতে পারে না, সবাই দুপুরে বাসায় থাকতে পারেন না, সবাই কাজের সময় বদলাতেও পারেন না। যাদের জীবন রাস্তায়, কারখানায়, দোকানে, বাসে, স্কুলে, তাদের জন্য এই গরম কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাইমেট ইস্যু নয়, এটা প্রতিদিনের লড়াই। শেষ কথা হলো, এই গরমকে শুধু আজ খুব গরম,
এগুলো বলে পাশ কাটানোর সময় শেষ, কারণ এর ক্ষতি থার্মোমিটারে পুরো ধরা পড়ে না। ধরা পড়ে মানুষের ক্লান্তিতে, ধরা পড়ে মিস হওয়া ওয়ার্ক ডেতে, ধরা পড়ে হাসপাতালের লাইনে, ধরা পড়ে পরিবারের সঞ্চয় ভেঙে চিকিৎসা খরচ দেওয়ায়। তাই বিষয়টা শুধু ব্যক্তিগত কষ্টের জায়গায় আটকে নেই। একজন মানুষ গরমে ক্লান্ত হলে তার কাজের গতি কমে, একটা পরিবার বারবার চিকিৎসা খরচ দিলে তার সঞ্চয় কমে, একটা কারখানায় শ্রমিকরা অতিরিক্ত গরমে কাজ করলে উৎপাদন কমে, ভুল বাড়ে, সময় নষ্ট হয়। আর একটা শহর যদি প্রতিদিন দুপুরে মানুষকে ধীর করে দেয়, তাহলে সেই শহর শুধু গরমই নয়, সেই শহর অর্থনীতির গতিও কমিয়ে দেয়। তাই পানি, ছায়া, বিশ্রাম এগুলো শুধু ব্যক্তিগত সতর্কতা নয়, আর গাছ, জলাশয়, বাতাস চলার জায়গা এগুলো শুধু সৌন্দর্যের বিষয় নয়, এগুলো মানুষের শরীর, পরিবারের খরচ আর দেশের উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি জড়িত। ভবিষ্যতের প্রতিযোগিতা শুধু কারখানা, রাস্তা আর ফ্লাইওভার দিয়ে হবে না। যে শহর মানুষকে কাজ করার মতো পরিবেশ দিতে পারবে, সেই শহরেই টিকে থাকবে। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, গরম কি আপনার দিনটাও বদলে দিয়েছে? যে কাজ আগে দুপুরে করতেন, এখন কি সেটা সন্ধ্যায় বা রাতে করছেন? যে পড়াশোনা আগে দিনে করতেন, এখন কি রাত না নামলে পড়তে মন বসে না? যে শহর একসময় সকাল থেকে চলতো, সেই শহর কি এখন ধীরে ধীরে রাতের দিকে সরে যাচ্ছে? কমেন্টে লিখুন, কারণ এই গরম শুধু কপালের ঘাম নয়, এটা ঘুমের সময় বদলায়, কাজের গতি বদলায়, মাসিক খরচের উপর চাপ বাড়ায়, আর চুপচাপ বদলে দেয় একটা দেশের অর্থনীতির ছন্দ। আমরা যদি এই গরমকে শুধু গরমকাল তো এমনই বলে পাশ কাটাই, তাহলে ক্ষতিটা চোখের সামনে থেকেও অদৃশ্য থেকে যাবে। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে শেয়ার করুন, কারণ এই আলোচনা এখন শুধু আবহাওয়া নয়, এটা স্বাস্থ্য, আয়, শ্রম আর ভবিষ্যতের অর্থনীতির প্রশ্ন। এমন বিশ্লেষণের পেছনে থাকে গবেষণা, যাচাই আর ঘটনাগুলোকে আর একটু গভীরভাবে দেখার চেষ্টা। আদিলস ইনসাইড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।